কেউ স্নাতক পর্যায়ে তাক লাগিয়ে পেয়েছেন স্বর্ণপদক, কেউ আবার আইনে স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার সুবাদে পেয়েছেন গোল্ড মেডেল। উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের আলিয়া আর ফারজানাদের হাত ধরে বাংলার শিক্ষার মানচিত্রে উড়িয়ে দিচ্ছে ভিন্ন এক স্বপ্নের উড়ান। উত্তর চব্বিশ পরগনার শাসন থানার খড়িবাড়ি এলাকায় প্রত্যন্ত গ্রামের নাম উত্তর মুদিয়া। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে জন্ম আলিয়া জামান। বাবা আসলামুজ্জামান পেশায় বারাসাত জেলা আদালতের আইনজীবী, মা গৃহবধূ। আলিয়ার ভাই দশম শ্রেণীর ছাত্র। পারিবারিক এই তথ্যই বলে দিচ্ছে বাংলার এক জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা হয়েও আলিয়ার পরিবার মোটেই পিছিয়ে থাকা আর্থসামাজিক গণ্ডিতে আটকে নেই। আরও চমকপ্রদ তথ্য হলো, স্কুলের পাঠ শেষ করে ইতিমধ্যেই বারাসাতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে নজর কাড়ার রেজাল্ট করেছে আলিয়া। আর তার এই সাফল্যের হাত ধরেই প্রত্যন্ত এই গ্রামের নাম উঠে এসেছে জেলার মানুষের মুখে মুখে। কেমন সেই সাফল্য, তাহলে জেনে রাখুন। বারাসাতে ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি থেকে গত শিক্ষাবর্ষে গোল্ড মেডেল সহ প্রথম শ্রেণীতে স্নাতক হয়েছে আলিয়া। শতাংশের হিসেবে আলিয়া পেয়েছে 90.55% নম্বর। আর তারপরেই তাকে নিয়ে শোরগোল পড়ে গেছে বারাসাত মহকুমা প্রশাসন তথা জেলা শিক্ষা মহলের অন্দরে। অবশ্য যাকে নিয়ে এত গর্ব, সেই আইনজীবী বাবার আদরের দুলালি কিন্তু এখানেই না থেমে স্বপ্নের উড়ানে পৌঁছে গেছে সুদূর রাজস্থানের জয়পুরে। সেখানে দেশের আরেক নামকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মণিপাল ইউনিভার্সিটিতে মানব সম্পদ বিষয়ের আপাতত স্নাতকোত্তর পর্যায়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী আলিয়া। সেই ব্যস্ত পড়াশোনার মধ্যেই গত 12 এপ্রিল গ্রামে ফিরে আলিয়া এসেছিল তার ছেড়ে যাওয়া প্রতিষ্ঠান বারাসাতের ব্রেইনওয়্যার ইউনিভার্সিটিতে। সেখানেই বার্ষিক সমাবর্তনে প্রতিষ্ঠানের উপাচার্য ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায়ের হাত থেকে গোল্ড মেডেল এবং শংসাপত্র পেল কৃতি ছাত্রী আলিয়া জামান। এবং সেই গর্বের মুহূর্তেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেধাবী এই মেয়ে জানালো, মাস্টার ডিগ্রি শেষ করে হিউম্যান রিসোর্স নিয়ে সে গবেষণা করতে চায়। আমার মেয়ে যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন হসপিটাল ম্যানেজমেন্ট প্রথম স্থান অধিকার করেছে এবং সাথে সাথে স্বর্ণপদক পেয়েছে, এটা বাবা হিসেবে আমি অবশ্যই গর্ববোধ। আর সাথে সাথে আমি একটা কথা অবশ্যই আমাদের মুসলিম সমাজের প্রতিটা মানুষের কাছে এই মেসেজ দিতে চাই আমাদের মেয়ের মাধ্যমে, যে ওটা কেউ দার্শনিক বলেছিলেন, অ্যান এডুকেটেড মাদার ইজ বেটার দেন 1000 টিচার। অর্থাৎ একটা শিক্ষিত মা 1000 মাস্টারের থেকেও বেশি কার্যকারী ভূমিকা পালন করে। সেক্ষেত্রে যখন নারী শিক্ষার অগ্রগতি হবে, তাহলে আমাদের মুসলিম সমাজেরও অগ্রগতি হবে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে মায়ের যে ভূমিকা সেটা অনস্বীকার্য, এবং মা যদি শিক্ষিত হয় একটা জাতি কিন্তু শিক্ষিত হতে পারে। সুতরাং নারী শিক্ষার যে অগ্রগতি দরকার মুসলিম সমাজে, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমার এই মেয়ে প্রথম স্থান অধিকার করা নয়, এছাড়াও অসংখ্য মেয়েকে এখন দেখা যায় বিভিন্ন মিশন থেকে MBBS, তারপর WBCS, এছাড়াও মানে বিটেক, বিভিন্ন মানে ভোকেশনাল যে এগুলো আছে ট্রেনিং সেন্টারগুলো আছে, বিভিন্ন তারা বিভিন্ন পেশার সঙ্গে আজকে যে যুক্ত। এটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যেহেতু তার মায়েরা সজাগ, কারণ বাবারা সেই সময় দিতে পারে না, বাবাদের পক্ষে সেই সময় দেওয়া সম্ভব হয় না। সেই কারণে নারী শিক্ষার অগ্রগতি অবশ্যই দরকার। আর নারী শিক্ষা যদি অগ্রগতি হয়, সমাজের সামগ্রিক অগ্রগতি হবে, এটা আমি এই প্রত্যাশা রাখি। গ্রাম সংলগ্ন একটি সংখ্যালঘু বালিকা মিশন থেকে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাতেও তাক লাগানো ফল করেছে আলিয়া। লেখাপড়ার পাশাপাশি কবিতা লেখার এই মেয়ে অবসরে প্যাশন খুঁজে পায়। ছবি আঁকার হাতেও মুন্সিয়ানার ছাপ স্পষ্ট। এহেন মেয়ের আইনজীবী বাবা তাই লেখাপড়া আর জীবনের পথ নির্বাচনের ব্যাপারে মেয়ের সিদ্ধান্তে কোনোদিনই বাধা দেননি। আইনজীবী আসলামুজ্জামানের কেবল চাকরি নয়, মানুষের জন্য কাজ করুক। শুধু আলিয়া জামান নয়, ওই একই কথা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এবছর 3টি বিভাগে আরও নজর কাড়া রেজাল্ট করে সে। গোল্ড মেডেল সহ প্রথম শ্রেণীতে স্নাতক এবং স্নাতকোত্তর হয়েছেন আরও 3 জন সংখ্যালঘু ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে অন্যতম ফারজানা আমানি হাসান। জেলার বর্ষিয়ান সাংবাদিক আয়ুব হাসানের মেয়ে ফারজানা আইনের স্নাতকোত্তর পর্যায়ের LLMA পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার দৌলতে 12 এপ্রিলের সমাবর্তন অনুষ্ঠানে পেয়েছেন গর্বের স্বর্ণপদক। আর এই যাবতীয় সাফল্য ফের একবার তুলে ধরেছে বাংলায় শিক্ষার প্রসারের সামগ্রিক এক উজ্জ্বল চিত্র। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।